অনেক মানুষের পেটে লাথি মারা হইব, তাহলে আমরা কিভাবে চলবো বলে দেন আপনারা আমাদেরকে। এই যে শ্যামলী কাউন্টার একটা আমার ছেলে হাফিজ, এই লোক কি চুরি করবে? সরকার কি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কি টাকা দিয়ে আসবে? যদি বলে যে হ্যাঁ প্রত্যেকটা স্টাফে টাকা দিবে, তাইলে সবাই ঘরে বসে বসে, সমস্যা কি? কাউন্টার চালাবে না। কিন্তু এখন যে কাউন্টারগুলি যে তালা মেরে দিল, ওদের ঘরের সংসারগুলি কে চালাবে? এখন আরো বড় রূপে আরো ঘা, এখন আমরা কি করে চলুম ভাই? যদি বলেন যে আমরা এখন আপনাদের টাকাগুলি দিয়ে দিব, মালিককে দিয়ে দিব, তাইলে আমরা কাউন্টার উঠাই দেই। এখানে ছিল কি? এটা ঠিক আছে, একসময় কাউন্টার ছিল, ঠিক আছে, কিন্তু বন্ধ করে দিচ্ছি আমরা, ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। কি কাউন্টার ছিল? এটা ছিল নোটিশ পাওয়ার আগে আমরা বন্ধ করেছিলাম। আমরা কি তাকে নোটিশ করেছি কিনা কোনো ধরনের? হ্যাঁ, নোটিশ করা হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। নোটিশ কি আপনি পেয়েছেন, রিসিভ করেছেন? জি স্যার, জি স্যার, রিসিভ করেছেন? জি স্যার, আমরা বন্ধ করে দিচ্ছি। এখন কি একটু খুলে দেখা যাবে? দাদা, আমার যে কাউন্টারটা ছিল, খুলে দেখা যাবে? জি দাদা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি বলি যে আপনারা কি আমাকে দেখা দেবেন খুলে? না, আমার যে কাউন্টারটা ছিল এটা না চাবি সাথে নাই স্যার, চাবি সাথে নাই। দাদা, না না না, ওইটা আপনি গোল্ডেন লাইন যেন তালা মারছেন সেটাই। আমার এটা ট্রেড লাইসেন্স করা ছিল, তো আমার তো যেহেতু আমার এই 25-30 লাখ টাকা অ্যাডভান্স আছে, আমি তো এই মুহূর্তে আমি পারছি না যে ওদেরকে এই মুহূর্তে আমি উঠাই দিতে। তো এই জন্য আমি ওনাদের আগে নোটিস দিচ্ছি। আপনাদের নোটিস আমি পাইছি, আমার না যে পাইনি। আমি তাদের কাছে বলা হয়েছে ওদেরও ট্রেড লাইসেন্স ছিল, এখন হচ্ছে সময়ের জন্য ওরা শুধু যাওয়া বাকি। এখন আপনার যে আমরা যে পরিবহন ব্যবসার আপনাকে অনুমতিটা দিয়েছি, এটা আমরা আর দিতে পারবো না, এটা আমাদের সিদ্ধান্ত। এখন আরেকটা বিষয় হলো যে পরিবহনের যে আপনার কাউন্টার যেগুলো আছে এগুলো আমরা রাখতে দেবো না। না, আমিও রাখবো না, যেহেতু আপনি আইনের বাইরে আমাকে আমি কিছু করতে পারবো না। যেহেতু আমার ট্রেড লাইসেন্স করে, সেজন্য আমি আপনার কাছে এতটুকু বলতেছি যে না, আমার এটা তো কিছু করার নেই। আমি আপনি কি করেন? আমি বাড়ির মালিক। জি, জি। আমার এটা তো ট্রেড লাইসেন্স করে, এই জন্য আমি আপনার কাছে এতটুকু না, আমি বলতে চাচ্ছি যে আমরা যদি এটা সিল না করি, আপনি পরিবহন ব্যবসা কি এখন আছে এখানে? না 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 না, আমি তো 3 মাস আগে উঠাই দিছি। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ স্যার। আপনার কথা মতো আমি জি স্যার, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। দেখে এই লোক কি চুরি করবে? সরকার কি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কি টাকা দিয়ে আসবে? যদি বলে যে হ্যাঁ প্রত্যেকটা স্টাফে টাকা দিবে, তাইলে সবাই ঘরে বসে বসে, সমস্যা কি? কাউন্টার চালাবে না। কিন্তু এখন যে কাউন্টারগুলি যে তালা মেরে দিল, ওদের ঘরের সংসারগুলি কে চালাবে? আসলে এটা আসলে অবাঞ্ছনীয়, যে ঘটনা ঘটছে না সেটা অবাঞ্ছনীয়। এই যে প্রত্যেকটা কাউন্টারে অলরেডি নোটিশ তো দেওয়ার দরকার ছিল, ওনারা তো কোনো নোটিশ দেয় নাই। অন্ততপক্ষে 3 মাস কি 2 মাস বা 1 মাস ওনারা তো কোনো নোটিশ দেয় নাই। নোটিশ ছাড়া এরকম তালা মারা, এটা কিন্তু একেবারে মানে আইন কেন কোনো জায়গায় এটা করা উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সায়দাবাদের পুরো বেসটাই হচ্ছে কাউন্টার বেসেস। এখানে কেউ কাউন্টার ছাড়া না, এখানে কাউন্টার ছাড়া কেউ এরকম ফ্যামিলি ঠিক না। প্রত্যেকটা মানুষ যেভাবে এই যে হাই হুতাশ করতেছে, এটার দায়ভার কে নিবে? আপনারা সেটা বলেন। আর আমরা যারা বাড়ি মালিক আছি, তারা যে এই যে 25 লাখ 50 লাখ 30 লাখ টাকা করে যে অ্যাডভান্স দেওয়া, এই টাকাগুলি আমরা এই মুহূর্তে কিভাবে তাদের কাছে রিটার্ন দিব? যদি বলেন যে আমরা এখন আপনাদের টাকাগুলি দিয়ে দিব, মালিককে দিয়ে দিব, তাহলে আমরা কাউন্টার উঠাই দেই। আপনারা এগুলি না করে আপনারা এসে তালা মেরে দিতেছেন, আসলে এটা ঠিক না। আমরা হচ্ছে বাড়ির মালিক হিসেবে হোক, আর হচ্ছে আমরা যারা সাধারণ যারা কাউন্টার বেসে, যারা কাউন্টারে চাকরি করে হচ্ছে 2 টাকা ইনকাম করে, তাদের জন্য এটা হচ্ছে গলায় পাড়া দেওয়া, মানুষের হচ্ছে পেটে লাথি দেওয়া, আর কিছু না। এটা আসলে আমরা চাই নাই। একটা কাউন্টার মালিক একটা জায়গা দিয়ে, একটা ঘর দিয়ে তারপরে বলেন যে আপনারা উঠেন, সেটা তো দিচ্ছেন না। সেটা না দিয়ে এসে কি করতেছেন? কাউন্টারের উপরে উঠাই দিতেছেন, বাড়ির মালিককে হচ্ছে লাথি দিতেছেন, আর যারা হচ্ছে স্টাফ আছে ওদের পেটে লাথি দিতেছেন। আসলে এটা করণীয় ঠিক না। এখন কি করব? আমি না, এখন হচ্ছে কাউন্টার চাই, সেটা বড় কথা না। যদি আমাদের হচ্ছে কাউন্টার যারা কাউন্টারে আছে, তাদের যদি একটা সুন্দর সুন্দর পূর্ণবাসন দিতে পারে, যদি কাউন্টার করে দিতে পারে, তাতে আমাদের কোনো
আপত্তি নাই। যারা হচ্ছে এই যে কাউন্টারের যে ছেলেগুলি হচ্ছে চাকরি করতেছে, ওরা যদি ওইখানে যা চাকরি করে তাহলে তো কেউ চুরি করবে না। আর যারা আমরা কাউন্টার মালিক আছি, যারা 20 লাখ 30 লাখ টাকা অ্যাডভান্স দিছি, তাদের কাছে তো টাকাগুলি নাই। হ্যাঁ, সরকার একটা ব্যবস্থা করে দেয় আমাদের, তাইলে হচ্ছে আমরা হচ্ছে তাদের বিদায় করলে তাহলে তো সমস্যা হচ্ছে না। আমরা হচ্ছে এটাই চাই যেন সরকার যেন এটার দিকে তাকায়, আমাদের দিকে একটু তাকায়। এখন আরো পরের উপরে আমার আরো ঘা। এখন আমরা কি করে চলুম ভাই? প্রতিটা ব্যানারে একজন, কিন্তু আমগো তো এত লোক জায়গা দেওয়ার মতো এখন জায়গা নাই। আমরা কি করে রাখাম? না শৃঙ্খলা ভাই, আমাদের গাড়ি আমরা একটা করে যাত্রী উঠাই, একটা করে যাত্রী আমাদের নিয়ে চলে যায়, এই আমাদের দাবি। না না না, আমাদের কাউন্টার সামনে কোনো গাড়ি রাখে না স্যার। গাড়ি সব চলে যাবো, গাড়ি আসবো, আজ আমরা ফোন দিব, গাড়ি ব্রেক দিব, বাস চলে দিব, এই আমাদের। যাত্রী উঠালাম, আমরা গাড়িতে ফোন দিই, গাড়ি ফোন দিলে গাড়ি এই সাথে করে নিয়ে জায়গা। ছোট গাড়ি আছে আমাদের লেগুলো, আমাদের কোম্পানির একটা মাস, আমাদের সেন্ট মার্টিন পরিবার। হঠাৎ করে অনেক মানুষের পেটে লাথি মারা হইব, তাহলে আমরা কিভাবে চলবো বলে দেন আপনারা আমাদেরকে? আমরা এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কিভাবে চলবো? এটা সরকার কাছে আমরা একটা আবেদন, যাতে আমাকে সবাই থেকে একটু সহযোগিতা করে। এই যে শ্যামলী কাউন্টার একটা আমার ছেলে হাফিজ, আমি বুড়া মা, আমি আছে, আমার ছেলে আছে, ছেলের বউ আছে, নানা আছে, আমরা কি চলবো এখন? আমরা তো কিন্তু অসহায় পড়লাম। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যাতে আমাদের কাউন্টার কিন্তু ভাঙানো না হয়। 7 দিনে অল্প সময় নোটিশ কি হয়? আমরা কাউন্টার করে কোথায় খাবে? এটা আমাদের একটা জায়গা করে দেখ। আর আমাদের হয়তো দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত কাউন্টারগুলো নেওয়ার যে প্রক্রিয়া, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি না করি তাহলে ওটাতে আগানো যাবে।